বালুরঘাট পৌরসভা পরিচালিত মাতৃসদন দ্রুত চালু করা এবং কাজ হারানো ২১ জন অস্থায়ী আয়া কর্মীকে পুনর্বহালের দাবিতে সরব হল আরএসপি। শুক্রবার আয়া কর্মীদের নিয়ে পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহার সঙ্গে বৈঠক করেন আরএসপি নেতা অর্ণব চৌধুরী। আরএসপির অভিযোগ, লাইসেন্স নবীকরণ ও অগ্নি নিরাপত্তা সংক্রান্ত সমস্যার জেরে প্রায় ১ মাস ধরে মাতৃসদনের পরিষেবা বন্ধ। ফলে ২১ জন অস্থায়ী আয়া কর্মী কর্মহীন হয়ে পড়েছেন। গত ২ বছর ধরে পরিষেবাটা একদমই খারাপ করে দেওয়া হয়েছে। ভিতর থেকে বন্ধ করে দেওয়ার বা নষ্ট করে দেওয়ার একটা পরিকল্পনা চলছিলই, এবং আমাদেরকে অনেকবার বলাও হয়েছে যে দেখো খুব শিগগিরই এটা বন্ধ হয়ে যাবে। কি ওদের মনের কল্পনা জানতাম না, বলা নেই কওয়া নেই, তো হট করে রাতে ডিউটি করে আসলাম, সকালে এসে শুনছি বন্ধ। ওটা বন্ধ ২ তারিখের পর থেকে পেশেন্ট নেয়নি। ভিতরের ব্যবস্থা একদম জঘন্য, যিনি দায়িত্বে আছে বলারই কথা না, মানে কতটা জঘন্যতম ভিতরকার ব্যবসা চলছে। পর্দা নেই, মগ নেই, বাথরুমে একটা জানলার একটা দরজার একটা সিটকানি নেই, ফ্যান ছায়ার ফিতা দিয়ে বান্দা খুলে পড়ে যাচ্ছে বেডের উপরে, মানে এরকম একটা পরিস্থিতি। এখন আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি আমরা অস্থায়ী কর্মী, এখন আমাদেরকে কাজ দিতে হবে, অথবা মাতৃসদন বন্ধ করা চলবে না, কোনো পাবলিকের হাতে দেওয়া চলবে না। আমরা আরএসপির তরফ থেকে আজকে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের কাছে দাবি জানাতে এসেছি যে বালুরঘাট মাতৃসদন যেটা তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, এবং বামফ্রন্টের যখন পৌরসভা পরিচালনা করত তখন, যাতে বালুরঘাট শহর এবং শহর সংলগ্ন মানুষ স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা পায়। এবং আপনারা জানেন যে প্রসূতি এবং শিশু চিকিৎসার ক্ষেত্রে এটা দীর্ঘদিন ধরে মানুষের স্বল্প খরচে চিকিৎসার একটা ভরসাস্থল। কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম ২০২৪ থেকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যে লাইসেন্স সেটা নবীকরণ করা হয়নি স্বাস্থ্য দপ্তরের কাছে, এবং দমকলের ছাড়পত্র না পাওয়ার জন্য এটা হঠাৎ করে বন্ধ করে দিল। তাতে যেটা হলো, মানুষ, বালুরঘাট শহরের মানুষ স্বল্প খরচে এই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বেসরকারি নার্সিংহোমের দিকে যেতে বেশি পয়সায় বাধ্য হচ্ছেন, এবং আমরা এটা শুনতে পেয়েছি বিভিন্ন ক্ষেত্র থেকে, এবং যারা এখানে অস্থায়ী কর্মী তাদের কাছ থেকেও, যেটাকে দীর্ঘদিন ধরে বেসরকারি হাতে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, সেটাকে আমরা রোধ করব। এবং এর সঙ্গে অনেক অস্থায়ী কর্মী এখানে চাকরিতে একদম প্রথম থেকে এটার সঙ্গে যুক্ত, তাদের বয়স আজকে সেই অবস্থায় চলে এসেছেন, উপনীত হয়েছেন যে তাদের আর অন্য কোথাও এখন কাজ করার মতো অবস্থা নেই। সুতরাং আমাদের দাবি, তাদেরকে মাতৃসদন আবার পুনরায় চালু করতে হবে, যাতে মানুষ স্বল্প খরচে এখানে চিকিৎসা করাতে পারে। প্রসূতিরা, শিশুরা, এনারা অস্থায়ী কর্মীরা যাতে চাকরি ফিরে পান তাদের, এবং তার সঙ্গে যে এতদিন যে বন্ধ থাকলো তার জন্য তাদেরকে একটা পারিশ্রমিকও দিতে হবে। পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং নিয়ম মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বন্ধ হয়ে রয়েছে প্রায় ১ মাসের উপর। যারা কর্মী তারা বলছেন যে তাদের কাজ ফেরত দিতে হবে, কটাকে নতুন চালাতে হবে। পৌরসভা কি সিদ্ধান্ত নিচ্ছে এ বিষয়ে? যারা কর্মী বলতে আপনাকে আগে বুঝতে হবে কোন কর্মী। ওখানে মাতৃসদনে যারা কাজ করেন কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট, তারা সবাই বহাল আছেন, অন্যান্য কাজগুলো করছেন। এবার যারা প্রতিবাদে এসছেন, আপনারা কারা প্রতিবাদে এসছেন আমি জানি না। এই একমাত্র ওখানে যারা পেশেন্ট পার্টির জন্য আয়ামাসি রাখা হয়, সেই আয়ামাসিদের কথা আমি শুনেছি যে ওনারা একটা প্রতিবাদ করছেন। তো দেখুন, আমার টাইমের আগে যখন এটা লাইসেন্সটা রেনুয়ালের জন্য যায়, সেই সময় বন্ধ করে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল হবে না কোনো কারণবশত। পরে আমরা আবার নতুন করে পাঠিয়েছি, সোমবারে ভিজিট হবে, হয়ে কাজটা করে আমরা যত দ্রুত সম্ভব ওপেন করবো মাতৃসদন, এবং তাদেরকে পুনর্বহাল করা হবে। কোনো অসুবিধার বিষয় নেই।